এই প্রকার নারী তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মা বোনেরা আমরা যারা আছি এই কথাগুলোকে নোট করে রাখেন। এই বদ অভ্যাস যদি আপনাদের ভিতরে থাকে তাহলে আপনারা বিনা হিসাবে জাহান্নামে যাবেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার পর্দাশীলতা, আপনার বোরকা, এগুলাকে এক পয়সারও কোনো মূল্য থাকবে না যদি এই 6টা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে। কোথায় আপনি পর্দা করলেন? কোথায় আপনি নামাজ পড়লেন? কোথায় আপনি রোজা রাখলেন? যেই রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারলো না, যেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারলো না, এই বদ অভ্যাস গুলার কারণে। এই জন্য মা বোনের আমরা যারা আছি এই অভ্যাস গুলাকে আমরা পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। আর যদি আমি আপনি না করি তাহলে আমরা জাহান্নামের আসামি হয়ে যাব, বিনা হিসাবে জাহান্নামে চলে যাব। এক নাম্বার হচ্ছে যেই সমস্ত মা বোনেরা চুল খোলা রেখে এই চুলগুলাকে পর পুরুষকে দেখায়। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত নারীরা চুল খোলা রেখে বাহিরে বেড়ায়, বাহিরের পুরুষদেরকে দেখায়, কিন্তু হা হা এই চুল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামী দেখতে পারবে। এমনকি আপনি যখন বড় হয়ে যাবেন, আপনি যখন সাবালেক হয়ে যাবেন, এই চুলগুলা আপনার বাবা দেখার মতো কোনো ক্ষমতা নাই। জন্মদাতা বাবাও আপনার চুল দেখতে পারবে না। আর সেই চুল আমি আমার স্বামীকে না দেখিয়ে পর পুরুষকে আমরা দেখাচ্ছি। মনে রাখতে হবে, যারাই আপনার চুলের প্রতি আকর্ষণ হয়েছে, চুল যারা দেখেছেন, আর প্রতিটা সাপ যারাই আকৃষ্ট হয়েছে, এই প্রতিটা সাপ আপনার কবরে গিয়ে আপনার মাথার মাঝে গিয়ে তারা বিষাক্ত সাপ কামড়ানো শুরু করে দিবেন। হ্যাঁ মা বোনেরা শুনেন, যদি আপনি চুল পরিদর্শন করেন, চুল মানুষকে দেখেন, নিজের স্বামীকে না দেখে যদি পর পুরুষকে যদি আপনি আপনার চুল দেখান, তাহলে মনে রাখতে হবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার পর্দাশীলতা, এই চুল দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এতগুলা ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না। এই জন্যে এই গোলাকে যদি দামি বানাতে চান তাহলে কমাস কম এই চুল গোলাকে বাহিরের কোনো মানুষকে দেখানো যাবে না। এটা হচ্ছে এক নাম্বার, বাহিরের কোনো মানুষকে দেখানো যাবে না। দেখাইতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিজের স্বামীকে আপনি দেখাইতে হবে, অন্যথায় কাউকে এই চুল দেখানো যাবে না। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেই সমস্ত মা বোনেরা স্বামীকে যথাযথ সম্মান করে না, যথেষ্ট পরিমাণের সম্মান প্রদর্শন করে না, স্বামীকে মর্যাদা দেয় না, স্বামীকে গুরুত্ব দেয় না, স্বামীকে যেইভাবে সম্মান করা প্রয়োজন, যেইভাবে সম্মান করা দরকার ছিল সেইভাবে আমরা স্বামীকে সম্মান করি না। আর স্বামীকে সম্মান না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বানায় দিবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কেমন সম্মান করতাম, কেমন মর্যাদা দিতাম। আমার স্বামী যখন বাহির থেকে যখন ঘরের ভিতরে আসতো, আমি দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতাম, আমি আমার হাবিবকে সালাম দেওয়ার জন্যে, আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্যে। আমি তাকিয়ে দেখি আমার হাবিব, আমার স্বামীকে আমি দেখতে পারি। আমি আয়েশা সালাম দেওয়ার আগে আগে আমার স্বামী আমাকে সালাম পরিদর্শন করে দেই। আয়েশা বলেন, স্বামী স্ত্রীর সংসার করেছি, কখনো আমাদের মন মালিন্যতা হয় নাই, কখনো ঝগড়া হয় নাই। ছোটখাটো ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, রাগ অভিমান হয়েছে, আবার শেষ হয়ে গেছে। আম্মা আয়েশা বলেন, আমি সর্বক্ষণ চিন্তা করতাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার কথার দ্বারাতে যেন কোনো কষ্ট না পাই, আমার ব্যবহারের দ্বারাতে যেন কোনো কষ্ট না পাই, আমার আচার আচরণের দ্বারাতে যেন কোনো কষ্ট না পাই। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি আয়েশার কথার দ্বারাতে আমার স্বামীর মনের ভিতরে যদি কষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি আয়েশা আসামি হয়ে যাব। 24টা ঘন্টা আমি
চিন্তা করতাম আমার স্বামী যেন আমার কথার বেলাতে যেন কোনো কষ্ট না পায়, সম্মানে যেন কখনো যেন অবহেলা যেন না হয়। এই জন্য আমরা আমাদের স্বামীদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করি না, আর সম্মান না করার কারণে আল্লাহ পাক আপনার নামাজ রোজা এক পয়সারও কোনো মূল্য থাকবে না, আমার আল্লাহ আপনাদেরকে জাহান্নামী বানাই দিবেন। এই জন্য মা বোনদেরকে আমি বলবো স্বামীকে যথেষ্ট পরিমাণের সম্মান প্রদর্শন করতে হবে। 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে স্বামীর সাথে আমরা হাসাহাসি না করে দেবরের সাথে, চাস্তল ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে আমরা খিলখিল করে হাসাহাসি করি। বাহিরের মানুষের সাথে আমরা হাসাহাসি করি, কিন্তু স্বামীর সাথে কখনো আমরা হাসি তামাশা করি না। আমার রাসূল বলেছেন স্বামীর সাথে যখন আপনি হাসাহাসি করবেন, স্বামীর সাথে যখন আপনি সময় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকু আমার আল্লাহ ইবাদতের ভিতরে আমার আল্লাহ গণ্য করে দিবেন। মা বোনেরা এই কথাগুলা নোট করে রাখেন, কাজে আসবে। অনেকে আমরা এই কথাগুলা জানি না, জানার চেষ্টাও আমরা করি না। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহ পাক আপনার জন্য চিরতরে হারাম করে দিয়েছেন দেবরে, দেবরকে হারাম করে দিয়েছেন। দেবরকে আপনি চেহারা দেখাইতে পারবেন না, এমনকি অন্য পুরুষকে আপনি চেহারা দেখাইতে পারবেন না, তাদের সাথে কথা বলতে পারবেন না। আর সেই জায়গাতে কি রং তামাশা করে, মনে করেন 26টা দাঁত 32টা দাঁত মিলিয়ে মিলিয়ে আমরা হাসাহাসি করে তাদের সাথে রং তামাশা করে সময় কাটাচ্ছি, আর স্বামীর সাথে আমরা হাসাহাসি করি না। চেহারাটাকে আমরা 24 বানিয়ে ফেলি, একবারও হাসাহাসি করি না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। হাসাহাসি করবেন স্বামীর সাথে, মুস্তাহাব সওয়াব হবে। মা বোনদেরকে আমি বলবো এই বদ অভ্যাসগুলোকে পরিহার করতে হবে, অন্যথায় আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। 4 নাম্বার হলো আমার আপনার দয়াল নবী বলেন, যেই সমস্ত মা বোনেরা যখন সে নাপাক থাকে, নাপাক থাকার পরে কখনো সে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে না। কোন সময় তার মাসিক হয়েছিল, মাসিক কোন সময় হয়েছিল, তারপর সে গোসল করে পবিত্রতা অর্জন করে না। নাপাক এবং পবিত্রতা হওয়ার জন্য কোনো খোঁজ খবর রাখে না, কোনো তারিখ নির্ধারণ করে রাখে না, সময় নির্ধারণ করে রাখে না। আমার শরীরটা এখন নাপাক আছে কি নাই এই জন্য কোনো খোঁজ খবর রাখেন না। আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত নারীরা বিনা হিসাবে জাহান্নামের মেহমান হয়ে যাবে। আমার শরীর নাপাক, নাপাক থাকা অবস্থায় তো স্বামী আমার সাথে মিলিত হতে পারবে না। আমার শরীরটা আবার কোন সময় পবিত্র হবে এই দিকে তার কোনো খেয়াল নাই। স্বামীর হকের প্রতি তার কোনো খেয়াল নাই, স্বামীর হকের প্রতি তার কোনো খেয়াল নাই, বেখিয়ালি মহিলা, আপনি জাহান্নামী হয়ে যাবেন। 5 নাম্বার হচ্ছে যে সমস্ত মহিলারা মিথ্যা, পরনিন্দা, গীবত, চুগলখড়ি, আরে মহিলারা যে কি পরিমাণে মিথ্যা বলতে পারে। মনে করেন 2-3 জন মহিলা একসাথে হয়ে গেছে, মিথ্যার বন্যা বসায়া দিছে, কার বাড়িতে কি হয়েছে না হয়েছে, কার স্বামী কি দিছে না দিছে, এই বাসর রাত্রি কি দিছে না দিছে, এই কথাগুলা উড়াদুরা চলতেছে। মানে একটা জলসা চলতেছে, একটা মাহফিল চলতেছে। যে মিথ্যা বলা মহাপাপ, স্বামীর বিরুদ্ধে অনেক মহিলারা আছে অভিযোগ করে, আছে না? এর চাইতে নিমুখ হারামি স্ত্রী, এর চাইতে ছোট লোক স্ত্রী আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয় কই হতে পারে না, যে স্বামীর বিরুদ্ধে আরেকজন মহিলার কাছে অভিযোগ করে। এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম মহিলা। আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি তো নাম্বার ছাড়া জাহান্নামী হয়ে যাবেন। আমার আপনার নবী দয়াল নবী বলেন 6 নাম্বার হল ওই সমস্ত মহিলারা জাহান্নামী হবে যারা অন্যের সুখ পছন্দ করে না, অন্যের সুখ দেখতে পারে না। একটা মানুষ ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, এই মহিলার গায়ে সহ্য হচ্ছে না, মহিলার গায়ে আগুন জ্বলতেছে, বারংবার স্বামীকে প্রেসার দেয়, তুমি অত ইনকাম করো, তুমি মাসে 10,000 টাকা ইনকাম করো, আর তোমার পাড়া প্রতিবেশী তোমার চাস্তল ভাই মাসে 50,000 টাকা ইনকাম করে। অন্যের সুখ দেখলে যে মহিলা সহ্য করতে পারে না, অন্যের সুখ সহ্য করতে পারে না, অন্য ভালো চলতে পারে এমনটা সহ্য করতে পারে না। আমার আপনার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই 6 প্রকারের মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবে না, তারা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে।